মাঠের পারফরমেন্স নয়, বরং আইনি জটিলতায় আটকে আছে সাকিব আল হাসানের দেশে ফেরা। পাকিস্তান সিরিজ দিয়ে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজের ফেরা নিয়ে মুখ খুলেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ফেরার সেই আকুতি এবং বর্তমান পরিস্থিতির নেপথ্যের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল, যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। যদিও বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ। এরপর সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই জানিয়েছেন কবে ফিরবেন তিনি। এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, আশা করি ফিরতে পারবো। আসলে সবগুলো বিষয় তো এখন আইনের জটিলতাতে আটকা, এগুলো আসলে ছুটানোর চেষ্টা করছি। আমার মনে হয় বিসিবি আন্তরিক আছে এখন পর্যন্ত। তাদের আন্তরিকতাটা যদি আরেকটু বেশি হয়, হয়তো আরও তাড়াতাড়ি এগুলো সমাধান করা সম্ভব হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আইনি জটিলতা সমাধানের পরপরই ফেরার আশা সাকিবের। তিনি বলেন, যেহেতু আইনি বিষয়, এটা তো আসলে আমার আগের অভিজ্ঞতা নেই, নতুন হচ্ছে এই অভিজ্ঞতাগুলো। তাই এটাতে আসলে কত সময় লাগে কিংবা না লাগে আমার পক্ষেও বোঝা মুশকিল। এগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে। আইনি সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিন ফিরব। সাকিব আল হাসানের মাঠে ফেরা এখন বিসিবির সদিচ্ছা এবং আইনি জটিলতা নিরসনের উপর নির্ভর করছে। সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী আইনি লড়াই শেষে তিনি দ্রুতই জাতীয় দলে ফিরবেন বলে আশা করা যায়, যা এখন সময়ের ব্যাপার। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।